সেই কেন্দ্রে একটা চিত্তাকর্ষক লড়াই হতে পারে বলে মনে করা হচ্ছে। দীপশিতা ধর দমদম উত্তরে তিনি লড়াই করবেন। সেই চন্দ্রিমা ভট্টাচার্য এবার দমদম উত্তরে তৃণমূল কংগ্রেসের আবারও প্রার্থী হয়েছেন। দীপশিতা ধর বা বামেরা বা সিপিআইএম কোনো ফ্যাক্টর নয়। দুর্গ আবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বামেরা বা সিপিআইএম। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে আবার একটি রাজনৈতিক প্রতিবেদন এবং সেই প্রতিবেদন নিয়েই আপনাদের সামনে আমি এসেছি। আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করে দিয়েছে, প্রচার শুরু হয়ে গেছে, দেয়াল লেখা শুরু হয়ে গেছে, প্রতিশ্রুতি দেওয়া শুরু হয়ে গেছে, একে অপরকে ছাপিয়ে একাধিক প্রতিশ্রুতি দিচ্ছেন। এমন পরিস্থিতিতে যারা এবার নির্বাচনে প্রার্থী হলেন তারা কি বলছেন? বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন রকমভাবে তারা মানুষের কাছে প্রচার করছেন। মানুষের আস্থা অর্জনের জন্য আত্মবিশ্বাসী শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা, কারণ তারা মনে করছেন 2026-এ যে যার নিজস্ব সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে সেই নিজেকে যোগ্যতম মনে করছেন। কিন্তু আসল বিচার করবেন মানুষ 23 এপ্রিল, 29 এপ্রিল, আর ফলাফলটা জানা যাবে 4 মে। আজকে দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে যে কেন্দ্রের কথা বলবো সেই কেন্দ্রে একটা চিত্তাকর্ষক লড়াই হতে পারে বলে মনে করা হচ্ছে। তার কারণ আমরা আগেই বলেছিলাম যে সিপিআইএম একটা অ্যাসেসমেন্ট করেছিল, একটা সার্ভে করেছিল, তাতে দেখা গিয়েছিল উত্তর দমদম মানে দমদম উত্তরে সিপিআইএমের সাংগঠনিক পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনে সিপিআইএম সেখানে রাজনৈতিক ফায়দা তুলতে পারে। তবে যাকে নিয়ে জল্পনা কল্পনা ছিল, যাকে প্রার্থী করার কথা ছিল, তাকে ওই সংশ্লিষ্ট কেন্দ্রে প্রার্থী করল না সিপিআইএম। শতরূপ ঘোষ, যাকে নিয়ে ব্যাপক আলোচনা ছিল, দমদম উত্তরে শতরূপ ঘোষকে দেখা যাবে, কিন্তু না, সেখানে তরুণ তুর্কি মুখকেই বেছে নেওয়া হলো। দীপশিতা ধর দমদম উত্তরে তিনি লড়াই করবেন এবং দমদম উত্তরে সিপিআইএম মনে করছে দীপশিতাকে সামনে রেখে একটা সংঘবদ্ধ লড়াই করা যাবে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসও প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং সেই প্রার্থী তালিকায় রয়েছেন দমদম উত্তরে আবারও প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আবারও তাকে দল টিকিট দিয়েছে, যদিও 74 জন বিধায়ককে কিন্তু এবার তৃণমূল কংগ্রেস টিকিট দেয়নি। 135 জন বিধায়ককে কিন্তু টিকিট দিয়েছেন, যারা সিটিং বিধায়ক, তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য অন্যতম। সেই চন্দ্রিমা ভট্টাচার্য এবার দমদম উত্তরে তৃণমূল কংগ্রেসের আবারও প্রার্থী হয়েছেন। তিনি বলেছেন প্রতিপক্ষকে আক্রমণ করা তার লক্ষ্য নয়, ব্যক্তিগত আক্রমণের রাস্তা তার লক্ষ্য নয়, কারণ তিনি মনে করেন গণতন্ত্রের শাসক দল যেমন থাকবে, বিরোধী রাজনৈতিক দলও থাকবে। তিনি বহুত্ববাদে বিশ্বাসী। তিনি সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে দাঁড়াবে, লড়াই করবে, প্রার্থী হবে, এটাতেই বিশ্বাস করেন। ফলে কাউকে প্রধান প্রতিপক্ষ হিসাবে দেখছেন না চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ থারে ঠোরে আকারে ইঙ্গিতে চন্দ্রিমা ভট্টাচার্য বুঝিয়ে দিচ্ছেন দীপশিতা ধর বা বামেরা বা সিপিআইএম কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর নয় ভারতীয় জনতা পার্টি, ফ্যাক্টর নয় কংগ্রেস। তিনি বলছেন তিনি মানুষের ওপর বিশ্বাস রাখেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওপর বিশ্বাস করে তাকে এবার এই আসন আবার দিয়েছে। তিনি আবার মানুষের আশীর্বাদ পাবেন, মানুষ তার সঙ্গে আছে বলে তিনি মনে করেন। তিনি মনে করেছেন গণতন্ত্রের এই উৎসবে মানুষই একমাত্র শক্তি। সেই মানুষের ওপর আস্থা রেখেই চন্দ্রিমা ভট্টাচার্য মনে করেন হোক নির্বাচনী লড়াই, হোক সমস্ত রাজনৈতিক দল নিজেদেরকে যোগ্য প্রমাণ করুক, কিন্তু শ্রেষ্ঠ যেই হবে, যে শ্রেষ্ঠ হবে সেই শেষ হাসি হাসবে। অর্থাৎ একেবারে অন্যরকম ছন্দ্রে চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখা যাচ্ছে। যদিও দমদম উত্তরকে এবার পাখির চোখ করেছে সিপিআইএম। সিপিআইএম মনে করছে প্রাথমিকভাবে অন্তত 2026-এর বিধানসভা নির্বাচনে শূন্যতা কাটাতে দমদম উত্তরও একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। সিপিআইএমের পক্ষ থেকে মনে করা হচ্ছে অ্যাটলিস্ট 10টা আসন যদি তারা জেতে, তাহলে 10টা বিধায়ক বিধানসভায় যাবে, সিপিএমের শূন্যতা কাটবে এবং এই সময়ে দাঁড়িয়ে তারা কতটা প্রাসঙ্গিক সেটা তারা প্রমাণ করতে পারবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মনে করছে যে দমদম উত্তরে
কোনোভাবেই কোনো লুজ বল করা যাবে না, লুজ ফ্যাক্টর করা যাবে না। একদিকে চন্দ্রিমা ভট্টাচার্য, অন্যদিকে দীপশিতা ধর, মহিলা বনাম মহিলা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস অত্যন্ত আত্মবিশ্বাসী যে গতবারে যে ভোটে জিতেছিল চন্দ্রিমা ভট্টাচার্য, এবছর 2026-এর বিধানসভা নির্বাচনে তার থেকেও বেশি ব্যবধান বাড়িয়ে জয়লাভ নিশ্চিত চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বারবার বলেছেন, আমি কোনো ব্যক্তিগত আক্রমণের রাস্তায় হাঁটতে চাই না। রাজনীতিতে এই ধরনের সৌজন্যতা সত্যিই বিরল এবং চন্দ্রিমা ভট্টাচার্য মনে করছেন দল নিশ্চয়ই বুঝেছে যে এই আসনে জয় নিশ্চিত এবং সে কারণেই চন্দ্রিমা ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে ফের দমদম উত্তরে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দলের নেত্রী, সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আবার আমাকে 110 দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছেন বলে। তার দৃষ্টিপাতে এই পিছিয়ে পড়া জায়গা অনেক উন্নতি সাধন করতে পেরেছে। এবারেরও প্রচেষ্টা আমার থাকবে মানুষের আস্থা, সেই আস্থা যাতে আমার উপর থাকে, সেই পথটাকে প্রশস্ত করা আমার দলের প্রতি থাকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতি থাকে। এবং আমি জানি যে মানুষের আস্থা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওপর সব সময় আছে। আমাদের নেত্রীও বলেছেন এবং আমরাও সকালবেলায় বলেছি যে আমাদের বিচার ব্যবস্থার ওপর যথেষ্টভাবে আমরা আস্থাশীল এবং সেখানে এটা তো পুরো প্রক্রিয়াটা এইভাবে বানচাল করার চেষ্টা করেছিল এবং করবার চেষ্টা করছে যে বসে আছে দিল্লিতে। তো সেখান থেকে এই যে অদৃশ্য হাত, সেই হাত এতে কোনো কাজ হবে না, অর্থাৎ তাদের যে চক্রান্ত সেটা সফল হবে না। আমাদের বিচার ব্যবস্থার ওপর নিশ্চিতভাবে আমরা আস্থাশীল এবং যাতে একজনও ভোটার বৈধ ভোটার বাদ না যায় সেটাই দাবি আমাদের। এবং সেই দাবি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও করেছেন, যে ভাবে বাংলার নাগরিকদের তাদের অধিকার থেকে বঞ্চিত করবার রাস্তা তৈরি করছিল, তাতে অবশ্যই বিচার যারা করছেন তারা সেই দিকে নজর রাখবেন, এটা আমাদের বিশ্বাস। বিরোধী আমরা তো কখনো বলিনি যে একদলীয় তন্ত্র থাকবে, আমরা বলি যে বহুদলীয় তন্ত্র থাকবে, বহু দল দাঁড়াবে, তার মধ্যে থেকে মানুষ যার প্রতি আস্থা থাকবে, যে দলের প্রতি, যে প্রার্থীর প্রতি, তাকে মানুষ তার প্রতিনিধি হিসেবে বেছে নেবে। সুতরাং যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের, কিংবা অনেকের নাম এখনো ঘোষিত হয়নি অনেক দলে, আর যাদের ঘোষিত হয়েছে আমি সবাইকে বলি স্বাগত জানাই, সবাই আসুন। প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আমাদের মানুষের আস্থা আমরা সেটা দেখবো কোন দিকে যাচ্ছে। দেখুন, লড়াই যদি বলেন যুদ্ধ, তাহলে কোনো যুদ্ধকেই ছোট কিংবা খাটো করে দেখতে নেই। তবে হ্যাঁ, গতবারের লড়াই, সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখেছিলেন মানুষ, বাংলার মানুষ। তখন সব রব উঠেছিল, যায় 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 রব, আপকা বার 200 পার, কিন্তু হয়নি, 77-এ আটকে গেছে। আজকেও মাননীয় মুখ্যমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করেছেন, তাতে তিনি বলেছেন যে এই লড়াইটায় কোথায় তিনি বিরোধীদের আটকে দেবেন। সুতরাং লড়াই হবেই রাজনীতিতে, এবং আমাদের সংসদীয় গণতন্ত্রে ভোটের লড়াই হয়, মানুষ তার প্রতিনিধি বেছে নেয় এবং দৃঢ় বিশ্বাস আমাদের যে এবারেও চতুর্থবারের মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই মানুষ আস্থা রাখে। একটা চিত্তাকর্ষক লড়াই যে হতে চলেছে কথা বলা যেতে পারে। দীর্ঘদিনে একটা সময় বামেদের দুর্গ ছিল এই দমদম উত্তর, সেই দুর্গ আবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বামেরা বা সিপিআইএম। অন্যদিকে তৃণমূল কংগ্রেস যেভাবে বিগত কয়েক বছর ধরে দমদম উত্তরকে তারা ধরে রেখেছে, একই রকমভাবে আবারও চন্দ্রিমা ভট্টাচার্যকে প্রার্থী করে সেই দমদম বিধানসভা কেন্দ্র নিজেদের কাছেই রাখতে চায় তৃণমূল। কলকাতা লাগোয়া দমদম উত্তর এই সমস্ত আসনগুলো একেবারেই হাতছাড়া করতে চায় না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই এখানে কোনো এক্সপেরিমেন্ট নয়, এখানে কোনো নতুন মুখকে কিন্তু শাসক দল আনেনি। একেবারে এই কেন্দ্র থেকে জিতেই রাজ্যের মন্ত্রী হয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, সেই চন্দ্রিমা ভট্টাচার্যকে আবারও নির্বাচনের টিকিট দেওয়া হলো। আপনারা কি মনে করছেন এবার কার দিকে পাল্লা ভারী, চন্দ্রিমা ভট্টাচার্য নাকি দীপশিতা ধর নাকি চন্দ্রিমা ভট্টাচার্য, নাকি ভারতীয় জনতা পার্টি, নাকি কংগ্রেস? কি মনে হচ্ছে
দমদম উত্তরে এবারে উত্তরে হাওয়াটা ঠিক কোন দিকে? আপনারা আপনাদের কমেন্ট জানান আমাদের। আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন এবং অবশ্যই দাদা দিদির রাজনীতিতে আর কোন বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা শুনতে চাইছেন আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানান। কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য বলে দিয়েছেন তিনি বহুত্ববাদে বিশ্বাসী, বহু পার্টিতে বিশ্বাসী। আসুক বহু পার্টি, লড়াইয়ে আসুক, প্রার্থী হোক, এটাই গণতন্ত্রের বড় উৎসব, সেই উৎসবে সবাই অংশ নিক, এমনটা বিশ্বাস করেন চন্দ্রিমা। অর্থাৎ লড়াইকে তিনি ভয় পাচ্ছেন না, প্রতিপক্ষকে আলাদা করে গুরুত্ব দেওয়ার দরকার নেই। তিনি বলছেন বিগত 5 বছরে যা কাজ করেছি সেই কাজের ভিত্তিতেই এগিয়ে যাব, এই বিশ্বাস দল রেখেছে, মানুষের ওপর রাখছেন তিনি। এখন দেখার যে এই দমদম উত্তরে ঠিক কী হাওয়া বয়ে যায় এবং 4 মেতেই সেটা পরিষ্কার হয়ে যাবে। আপাতত ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন।